কিছু কিছু মানুষ আছে এত জঘন্য বললেও ভুল হবে, তারা তার চেয়েও খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, অবশ্যই কথাগুলো শেয়ার করব। অবশ্যই যে কথাগুলো শেয়ার করব এগুলো হয়তো আপনাদের সাথেও ঘটেছে। তো আজকে আমি যেখানে বাসা ভাড়া থাকি, ওইখানে একটা মহিলার কথাই শেয়ার করব। ওই মহিলাটার হাজব্যান্ড নাকি আমার হাজব্যান্ডের সাথে চাকরি করে, আমার হাজব্যান্ড বলেছিল। তো যাই হোক, প্রথম আমি যখন বাসায় এসেছিলাম তখন কিন্তু মহিলা থাক দূরের কথা, কোনো একটা মহিলার সাথেও কথা বলতাম না। আর আমার মানুষের সাথে মিশতে বেশি একটা ভালো লাগে না। আমি নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, সময়ই থাকে না। দেখবেন আমাদের যাদের একা সংসার তাদের সব কাজকর্ম সব সামলাতে দিন চলে যায়। আবার অনেক মহিলারা আছে দেখবেন বাসার কাজ রাখি আরেক বাসায় যায় গল্প গুজব করে। আসলে আমার এগুলো পছন্দ না। তো যাই হোক, আমি যে বাসায় আছি ওই বাসায় প্রায় 3-4 মাস হয়ে গেছে। তাও আমি কারোর সাথে অতটা বের হতাম না, কথাও বলতাম না। যদিও যেতাম বাজারে যাই আবার চলে আসতাম। তো আমার সামনে যে ফ্ল্যাটটা আসছে ওইখানে একজন ভাবি আসছে, তো ওনার সাথে মাঝে মধ্যে কথা হতো, বাট অতটাও আমি মানুষের সাথে মিশতাম না। ওনার 2টা বাচ্চা আছে, একদিন আমার বাচ্চার সাথে খেলতে দিছি, দেওয়ার সাথে সাথে আমারে অবস্থা পুরাই খারাপ। সকাল কি বিকেল কি রাত কি সন্ধ্যা কি সারাক্ষণ আমার ছেলে খাওয়াতে পারি না, ঘুমাতে পারি না, একটা অবস্থা ফুললি খারাপ। মেহমান আসলো তারা তাদের সামনে এই দৌড়াদৌড়ি লাফালাফি পুরাই অবস্থা বেহাল। তো যাই হোক, আস্তে আস্তে তাদের সাথেও আমি কথা বলা বন্ধ করে দিছি। তারপর আমি উপরে আমাদের 3 তলায় একজন ভাবি আছে, ওনারা আমাদেরকে দাওয়াত দিল ওনাদের অনুষ্ঠানের মধ্যে। যখন ওই অনুষ্ঠানে যাই তখন ওই আমার হাজব্যান্ডের সাথে যিনি চাকরি করেন ওনার বউর সাথে আমার কথা হয়। তো বউর সাথে কথা হওয়ার পর আমরা কথাবার্তা বলি। তারপর উনি আমার বাসায় আসা যাওয়া করে। আমি কি রান্না করি না রান্না করি এগুলা দেওয়ার জন্য আর কি। তো যাই হোক, যেহেতু কথাবার্তা হতো তো আমি দিতাম একটু একটা। আমি তো আর জানতাম না উনি এত জঘন্য। উনি আমার হাজব্যান্ড যখন বাসায় থাকতো, আর আমরা কারো বাসায় যাইলে কিন্তু পুরুষ থাকলে কখনো ঢুকতাম না। আমার হাজব্যান্ড যখনই বাসায় আসতো ডিউটি শেষ করে, তখন উনি সব সময় আমার হাজব্যান্ডকে পাহারা দিত, ভাবি আপনার হাজব্যান্ড আসছে। তো আমার হাজব্যান্ড আসছে, আপনার কি হয়েছে? তারপর আমার হাজব্যান্ড যখন বাসায় থাকতো তখন কিন্তু ওই মহিলা বেশি আসতো। তো অবশ্যই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, এইসব মহিলা থেকে অবশ্যই দূরে থাকবেন। আর বেশিরভাগ চেষ্টা করবেন যে আপনারা বাসার মধ্যে যদি ভাড়া থাকেন অবশ্যই কোনো মহিলার সাথে বেশি না মেশার, কারণ বাসা ভাড়ার মহিলারা কিন্তু সবাই এক না। যাকে একবার জায়গা দিবেন তারা বহুরূপী হয়ে ঢুকে।